সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত কুষ্টিয়া, বাউল সম্রাট লালনের তীর্থভূমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আর বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের জন্মস্থান, সব মিলিয়ে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জনপদ। কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম হল ফকির লালন সাঁইজির মাজার, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা, লালন শাহ সেতু, ঝাউদিয়া শাহী মসজিদ, গোপীনাথ জিউর মন্দির ইত্যাদি। তবে এসব স্থানের মধ্যে ঝাউদিয়া শাহী মসজিদ পর্যটকদের আলাদাভাবে আকৃষ্ট করে। কুষ্টিয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মধ্যবর্তী ঝাউদিয়া গ্রামে অবস্থিত ইতিহাসের সাক্ষী অনিন্দ্য সুন্দর ঝাউদিয়া শাহী মসজিদ। ঐতিহ্যবাহী এ মসজিদ দেখতে প্রতিদিনই শত শত ভ্রমণ পিপাসুর আগমন ঘটে ঝাউদিয়া গ্রামে। ঐতিহাসিক স্থানগুলো যেগুলো আছে এইগুলোর প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। আমি আজকে প্রথম আসলেও ভিতরের যে নকশাগুলো দেখলাম ৫০০ বছর আগের অবশ্যই হবে। এখানে ঘুরে টিরে সবাই খুবই ভালো লাগছে। আমি সৌন্দর্যর কথা শুনছি, সৌন্দর্যও দেখতে আসছি, খুব সুন্দর লাগলো, ভালোই লাগলো। ঐতিহাসিকদের মতে মসজিদটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত হয়েছিল। মুঘল আমলে নির্মিত অন্যান্য স্থাপনার সাথে এই মসজিদের নির্মাণ শৈলীতে অনেক সামঞ্জস্য লক্ষ্য করা যায়। মুঘল আমলের বেশিরভাগ স্থাপনার মতো এ মসজিদেও লাল জাফরি ইট ব্যবহৃত হয়েছে। সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল হিসেব করলে এ মসজিদের বয়স আনুমানিক ৩৫০ বছর। ঝাউদিয়া শাহী মসজিদের সুদৃশ্য ৫টি গম্বুজ রয়েছে, ৪ কোণায় আছে ৪টি নান্দনিক মিনার এবং ভেতরে প্রবেশ দরজাতেও ২টি মিনার রয়েছে। এটি অপূর্ব শৈল্পিক কারুকাজ সম্বলিত একটি স্থাপনা, যা সহজেই মুগ্ধ করে সবাইকে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। ৩০ বছর আগে এসেছি, খুবই সুন্দর লাগছে। মানে ৩০ বছর যা দেখে গেছি, এখন তার থেকে মানে কত যে উন্নত। এটা ওই যে শাহী মসজিদ, ওই ঐতিহ্যবাহী মসজিদ, অনেক সে পুরাকীর্তি, পুরা আমলের। পর্যটকরা তো আসে, এই যে প্রচারণা হলে আসবে। বাহির থেকে যে সমস্ত মুসল্লিরা আছে তারা দেখতে পারবে যে সমস্ত নির্মাণধীন আছে পুরাতন, এগুলো আসলেই সুন্দর ছিল। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ১৯৬৯ সালে মসজিদটিকে নথিভুক্ত করে। আয়তাকার এই মসজিদের বাইরের সৌন্দর্য কিছুটা ম্লান হলেও ভেতরে চোখ ধাঁধানো নকশার তেমন কোনো ক্ষতি হয়নি। ভেতরাংশে সূক্ষ্ম কারুকাজ পারস্যের মুরাকামি নকশার দ্বারা প্রভাবিত। সূক্ষ্ম এই নকশা দারুণ নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করেছে মসজিদের ভেতরে। মসজিদের মিহরাব, দেয়াল এবং গম্বুজের ভেতরের অংশে জ্যামিতিক নকশার সাথে ফুল ও লতাপাতার চমৎকার নকশা আঁকা আছে, যা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে, বিশেষ করে শুক্রবারে বেশি আসে এবং সপ্তাহের অন্যান্য দিনেও আসে, যেখানে অনেক প্রাচীন কাল থেকে এখানে মানুষের সমাগম হয়ে থাকে এবং সেই ধারাবাহিকতায় এখনও দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী জেলা থেকে এখানে মানুষের সমাগম হয়ে থাকে। ঘুরে আসতে চাইলে ঢাকা থেকে প্রথমে কুষ্টিয়া আসতে পারেন বাসে বা ট্রেনে করে। এরপর কুষ্টিয়া শহরের চৌরহাঁস মোড় থেকে বাস বা সিএনজি চালিত অটোরিকশায় ঝাউদিয়া মাছপাড়া সড়ক হয়ে ঝাউদিয়া শাহী মসজিদে পৌঁছে যেতে পারবেন।